নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য খুবই দারুণ স্বাদের বেগুনের একটা রেসিপি, বেগুনের ভর্তা, তবে একটু অন্যরকমভাবে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কী কী লাগছে। তার ডিটেলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণে বেগুন। আমি এরকম বড় ভর্তার বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি ঠিক এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা একটু অন্যরকম বেগুন ভর্তা। দেখুন এটা আমি কিভাবে বানাচ্ছি। আমি বেগুনটাকে দেখুন ঠিক এইরকম, আরেকটা যেভাবে কেটেছি ঠিক এরকম লম্বা লম্বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এছাড়া আমি নিয়েছি এখানে 4খানা ছোটো থেকে মিডিয়াম সাইজের একটু আলু নিয়েছি। আর নিয়েছি আমি 4টে টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত সবজি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এবার এই সমস্ত সবজিগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম 6 থেকে 7 কোয়া মতো একটু মোটা কোয়ার রসুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে 1 গ্লাস পরিমাণে একটু জল। খুব বেশি কিন্তু জল দেবেন না, একটু অল্প করে জল দিতে হবে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ বুঝে একটু নুন আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়েছি। এইবার কুকারের ঢাকাটাকে বন্ধ করে গ্যাসের ওপর বসিয়ে হাই ফ্লেমে রেখে আমি 4টে হুইসেল মেরে এটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের প্রেসারটা সম্পূর্ণ রিলিজ হওয়ার পর এইবারে একটা এরকম স্ম্যাশার নিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে এইভাবে একটু স্ম্যাশ করে নিতে হবে। জল সমেতে কি খুব ভালো করে আমি এটাকে স্ম্যাশ করে নিয়েছি। এইবারে রান্নাটা শুরু করব। তার জন্য আমি একটা কড়া খুব ভালো মতো গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 টিস্পুন পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা এখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ পরিমাণ একটু আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো, খুব অল্প করে আরও একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো একটু জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি অল্প করে স্বাদ মতো বুঝে একটু নুন, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে আগে একটু কষিয়ে নিয়েছি। গুঁড়ো মশলা সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের যে আমি ম্যাশ করে রাখলাম সেই বেগুনের ভর্তাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা এবং রসুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি স্ম্যাশ করে নিয়েছিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই একবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন বেগুনের মধ্যে যে এক্সট্রা যে জলটা রয়েছে এই জলটাকে কিন্তু পুরো শুকিয়ে একদম মেরে নিতে হবে। আর এই সময় কিন্তু প্রচণ্ড বেগুনের ছিটেগুলো পুরো আসবে গায়ে, সেজন্য কিন্তু এটাকে ঢাকাটাকে চাপা দিয়ে রান্নাটাকে করতে হবে। তাই জন্য আমি কড়ার ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেই যতক্ষণ না এই বেগুনের সমস্ত জলটা শুকিয়ে একদম ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু রান্নাটা করে নিতে হবে। আস্তে আস্তে দেখুন এইভাবেই রান্না হতে হতে বেগুনের এই সমস্ত জল কিন্তু একদম শুকিয়ে প্রায় ড্রাই হয়ে আসছে। সমানে কিন্তু এভাবে নেড়ে গেছি। এই বেগুনের সমস্ত জল এখন দেখুন শুকিয়ে গেছে। বেগুনের ভর্তা কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। এবার জাস্ট নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ কোচানো ধনে পাতা। ধনে পাতাটাকে দিয়ে ভালো করে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। বেগুনের মধ্যে কিন্তু কোনো রকম আর এক্সট্রা একটুও জল নেই, বেশ শুকিয়ে অনেকটাই টাইট হয়ে গেছে। এই আলু, বেগুনের, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এই সেদ্ধ বেগুনের ভর্তাটা অবশ্যই করে ট্রাই করে দেখুন। এটা খুবই অসাধারণ লাগে খেতে, বেশ ঝাল ঝাল টকটক খেতে হয়। রুটি পরোটার সাথে কিন্তু বেশ জমে যায়। এই শীতের মরশুমে এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।